বেশ কিছুদিন ধরে রাজ্যের বাজারগুলিতে পেঁয়াজের দাম অনেকটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, আর এতে করে ক্রেতা সাধারণের পকেট কাটছে একাংশ অসাধু ব্যবসায়ী। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক অধিকর্তার প্রতিনিয়ত বাজারগুলিতে অভিযান চালিয়ে আসলেও তেমন কোনো সুফল মিলছে না বলে অভিযোগ। তাই ক্রেতা সাধারণকে স্বস্তি দিতে এবার বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। ন্যায্য মূল্যে পেঁয়াজ সাধারণ ক্রেতাদের হাতে তুলে দিতে প্রশাসনিক উদ্যোগে আগরতলার প্রধান বাজারগুলিতে একের পর এক চালু করা হচ্ছে বিশেষ পেঁয়াজ কাউন্টার। মঙ্গলবার দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন 61 নং রেশন শপে ন্যায্য মূল্যের পেঁয়াজ বিক্রি কেন্দ্রের সূচনা হয়। উপস্থিত ছিলেন খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমা শাসক অরূপ দেব, ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক ও অন্যান্যরা। অরূপভাবে এদিন বেলা 11টায় লেক চৌমুহনী বাজারে পেঁয়াজ বিক্রি কেন্দ্রের সূচনা হয়। আজকে এখানে একটা পেঁয়াজের কাউন্টার উদ্বোধন হয়েছে। 37 টাকা কিলো করে পেঁয়াজ পাওয়া যায়। এটার একটা বিশেষত্ব হলো একদম মিডল পয়েন্ট অফ এই লেক চৌমুহনী বাজার এবং দুর্গা চৌমুহনী বাজার, যেখানে আমাদের একটা রেসিডেন্ট আছে। ডিলারকে আমরা নির্দেশ দিয়েছি, উনিও এটা অ্যাকসেপ্ট করেছি, উনি পেঁয়াজের কাউন্টারটা তুলেছেন। আমি দেখছি জনগণ এসে অনেকে নিয়ে যাচ্ছে এখান থেকে 37 টাকা কিলো ধরে। আমার মনে হয় এরকম আরো কয়েকটা পয়েন্ট আমরা করবো। রানীবাজারেও কালকে কথা হয়েছে, রানীবাজার মানে জিরানিয়া মহকুমায় আমরা আরেকটা পয়েন্ট করবো। তো এভাবে করলে যে রেটটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে থাকার সম্ভাবনা। আচ্ছা, দেখা যাচ্ছে যে শহর কেন্দ্রিক এই ধরনের কাউন্টার হচ্ছে, মানে গ্রাম অঞ্চলে কি খোলার কোনো উপক্রম রয়েছে, যেহেতু আপনার অধিকর্তা রয়েছেন? অ্যাকচুয়ালি জনগণের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করছি। আমি তো আপনার বললাম যে রানীবাজার জিরানিয়া মহকুমাতে কাউন্টারে 2 দিনের মতো হবে। মনপুরও কথাবার্তা চলছে এবং অন্যান্য যারা এসডিএম আছে তাদেরকে আমি একটা নির্দেশ দিয়েছি, মানে অ্যাজ রিকোয়ার্ড এবং ইফ পসিবল যাতে ওনারা এরকম ব্যবস্থা করে। এখানে কি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে এরকম? যেটা জনগণ যতদিন চাইবে ততদিন খোলা থাকবে। জনগণ তো অ্যাকচুয়ালি তো পেঁয়াজটা আলুটা বাজারই পাওয়া যায়, এটা রেশন শপ অথবা অন্য কোনো পয়েন্টে পাওয়ার কথা না। যতদিন আমাদের প্রয়োজন ততদিন রেটটা হাই থাকবে, আমরা এটা চালু